নমস্কার বন্ধুরা, পিঙ্কি কুকিং বেঙ্গলি রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সঙ্গে লাউ ঝোলের একটি রেসিপি শেয়ার করছি। বন্ধুরা, এইভাবে লাউ ঝোল রান্না করলে কিন্তু দারুণ লাগে খেতে। আশা করি তোমাদের সকলের রেসিপিটি ভালো লাগবে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানিও, আর আমার ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। লাউ ঝোল বানানোর জন্য সবার প্রথমে এখানে আমি অল্প আদা নিয়েছি। আদাটাকে আমি থেতো করে নেব। আদাটা থেতো করা হয়ে গেছে। এবার আমি কড়া গরম করে কড়াতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে গরম করে নেব। তেলটা গরম করে নিয়েছি। এবার ফোড়নের জন্য সাদা জিরে আর একটা তেজপাতা ফোড়নে দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে ফোড়নটাকে এবার হালকা করে নেড়ে নেব। এবার যে আদাটা থেতো করে রেখেছিলাম সেই আদাটা আমি দিয়ে দেব। আদাটা দিয়ে হালকা করে আমি তেলের উপর নেড়ে নেব। তেলের উপর হালকা নেড়ে নিয়েছি। এবার আমি আলুটা দিয়ে দিচ্ছি। লাউয়ের জন্য দেখো বন্ধুরা, আলুটা কিন্তু আমি ছোট ছোট করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার এই আলুটাকে আমি লাল করে ভেজে নেব। দেখো বন্ধুরা, আলুটা কিন্তু হালকা করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এই আলুর উপরে আমি লাউটা দিয়ে দেব। আলুটা যেভাবে আমি ডুমো ডুমো করে কেটেছি সেভাবেই কিন্তু আমি লাউটাও ছোট ছোট করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আলুর উপরে আমি লাউটা দিয়ে দিচ্ছি। আলুর সঙ্গে এবার লাউটাকে ভেজে নিতে হবে। বন্ধুরা, আমি কিন্তু লাউটাকে 3 থেকে 4 মিনিট ধরে হালকা করে ভেজে নেব। মিডিয়াম আঁচ দিয়ে ভালো করে লাউটাকে ভেজে নেব। বন্ধুরা, লাউটা যদি ভালো করে ভাজা না হয় তাহলে কিন্তু স্বাদটা খুব বেশি ভালো আসে না। লাউটাকে যদি বেশি করে ভাজি তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে। দেখো বন্ধুরা, লাউটা কিন্তু হালকা নরম নরম হয়ে গেছে। আমি কিন্তু 3 থেকে 4 মিনিট মিডিয়াম আঁচ দিয়ে লাউটাকে ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, 1 চামচে হলুদ গুঁড়ো, ঝালের জন্য 1 চামচে লঙ্কার গুঁড়ো আর 1 চামচে জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর একটা টমেটো দিয়ে দিলাম। এবার লাউয়ের সঙ্গে মশলাটাকে আমি কষিয়ে নেব। বন্ধুরা, লাউয়ের ঝোলে কিন্তু খুব বেশি ঝাল ভালো লাগে না, তার জন্য কিন্তু আমি 1 চামচি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। তোমরা যদি চাও তাহলে কিন্তু আর একটু ঝাল দিয়ে নিতে পারো। অল্প একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় আর লাউটা ভালো মতো কষানো হয়। অল্প একটু জল দিয়ে ভালো করে কিন্তু আমি লাউটা কষিয়ে নিয়েছি। 1 থেকে 1.5 মিনিট ধরে ভালো করে আমি লাউটা কষিয়ে নিয়েছি মশলার সঙ্গে। এবার আমি জল দিয়ে দেব। আলু আর লাউ সেদ্ধ হবে সেই বুঝে কিন্তু জলটা দিয়ে দিলাম। জল দিয়ে নেড়ে নিয়েছি। এবার আমি ঢাকনা চাপা দিয়ে দেব। 5-6 মিনিট পর আমি ঢাকনা খুলে নিচ্ছি। ঢাকনা খুলে এবার নেড়ে নেব। দেখো বন্ধুরা, লাউ আর আলু দুটোই কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। দুটোই খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি সামান্য অল্প চিনি দিয়ে দেব। বন্ধুরা, লাউ, চাল কুমড়ো এগুলোতে কিন্তু একটু চিনি না দিলে ভালো লাগে না। তোমরা যদি না চাও তাহলে কিন্তু চিনিটা নাও দিতে পারো। আমি সামান্য অল্প চিনি আর অল্প একটু ঘি দিয়ে নেড়ে নামিয়ে নিলেই কিন্তু বন্ধুরা আমার লাউয়ের ঝোলের রেসিপি রেডি। এইভাবে লাউ ঝোল রান্না করলে কিন্তু বন্ধুরা সত্যিই খুবই দারুণ লাগে। তোমাদের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দেখো বন্ধুরা, লাউটা কতটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। এবার আমি নামিয়ে নেব।